আসসালামু আলাইকুম। মনুশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনএস হোম স্কুল থেকে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ সাফিত আলী লস্কর। আজকে দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় অনুশীলনী 16 পরিমিতি। আমরা অনুশীলনী 16 পরিমিতির উপর একটি সৃজনশীল আলোচনা করব। আসো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখি। একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। এর ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল 142 বর্গ সেন্টিমিটার। বাক্সটি সমানভাবে পুরু। আবার একটি বেলুনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান এবং বেলুনের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ। আমরা ক নং প্রশ্নে চেয়েছি বাক্সটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। বাক্সটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খ বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। গ বেলুনের বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এই প্রশ্নের আলোকে দেখতে পাই যে সম্পূর্ণ এটা একটি ত্রিমাত্রিক বস্তু নিয়ে আলোচনা। তাহলে আমাদের আলোচনা পরিমিতিতে 16.4 এ রয়েছে ত্রিমাত্রিক বস্তু। আমাদের এই আলোচনায় দুইটি ত্রিমাত্রিক বস্তু রয়েছে, আয়তাকার ঘনবস্তু এবং বেলন। আসো আমরা একটু দেখি যে ত্রিমাত্রিক বস্তু কি কি আছে। এই যে চিত্র দেখতে পাচ্ছ, আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা c। তাহলে দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা c হলে আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে a b c ঘন একক। কর্ণের দৈর্ঘ্য সমান √a² + b² + c² একক। সমগ্র তলের ক্ষেত্রফল একটু ভালো করে খেয়াল করে দেখা যাবে যে আয়তাকার ঘনবস্তুতে 6টি তল রয়েছে, নিচে উপরে দুইটা, দুই পাশে দুইটা, এই সামনে পিছনে দুইটা, মোট 6টা তল রয়েছে এবং প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হিসাব করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাই 2 * ab + bc + ca বর্গ একক। আরেকটা ঘনবস্তু রয়েছে আমাদের বেলুন বা সিলিন্ডার। এই চিত্রের দিকে আমরা খেয়াল করি, পাইপ, আমরা যা পাইপ আমরা দেখেছি সবাই, পাইপের মতো একটা আকার যাকে আমরা বলবো সিলিন্ডার বা বেলুন। সিলিন্ডারের ক্ষেত্রে যে দুই মাথা রয়েছে, গোলাকার আকার, বৃত্ত আকার এবং এরকম বক্র আকার রয়েছে। তাহলে এটা হবে উচ্চতা আর এটা হবে ভূমির ব্যাসার্ধ r। তাহলে এই ক্ষেত্রে বেলুনের আয়তন হবে πr²h, πr² ঘন একক। কারণ বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr², উচ্চতা h। তাহলে ভূমির উচ্চতা দিয়ে আমরা আয়তন বের করি, সেজন্য বেলুনের আয়তন হবে πr²h ঘন একক। সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলতে আমরা শুধুমাত্র এই বাঁকানো যে বক্র অংশ তার ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা যদি এই পাইপটাকে এই বরাবর কেটে দিই, এই বরাবর কেটে দিলে একটি আয়তাকার বস্তু হবে যার উচ্চতা h, উচ্চতাটা এটা দিয়ে বোঝা যাচ্ছে, আর এই যে গোলাকার অংশ সেটা একটা বৃত্ত এবং বৃত্তের পরিধি হয় 2πr। এই 2πr হলো এই অংশ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 2πr * h গুণ করলে আমরা পাচ্ছি 2πrh বর্গ একক। তাহলে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2πrh বর্গ একক। আরেকটা সূত্র রয়েছে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতে সেখানে বক্রতলও থাকবে এবং গোলাকার দুটি পৃষ্ঠ থাকবে। যেহেতু গোলাকার প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল πr², তাহলে 2πr², আর বক্রতলের ক্ষেত্রফল আগে আমরা নির্ণয় করেছিলাম 2πrh। তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2πrh + 2πr²। যদি আমরা 2πr কমন নেই তাহলে হবে 2πr * r + h বর্গ একক। তাহলে এই সূত্রগুলো ইউজ করে আমরা আমাদের এই অঙ্কটা করব। চলো আমরা অঙ্কে চলে যাই। আমরা ক নং প্রশ্নটা দেখি। ক নং প্রশ্ন বলেছে বাক্সটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র পেয়েছিলাম √a² + b² + c²। তাহলে আমরা করি, দেওয়া আছে বাক্সটির
বাইরের দৈর্ঘ্য যদি এ ধরি, এর সমান সমান আমাদের দেওয়া আছে 9 সেন্টিমিটার, বাক্সটির বাইরের প্রস্থ বি সমান সমান 7 সেন্টিমিটার, বাক্সটির বাইরের উচ্চতা সি সমান সমান 5 সেন্টিমিটার। তাহলে আয়তাকার ঘনবস্তুর যেহেতু কর্ণ, বাক্সটির কর্ণ চেয়েছে, সুতরাং বাক্সটির কর্ণের দৈর্ঘ্য রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একক। আমরা যদি মান বের করে দিই, বসাই দিই, a এর মান 9 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার একক, এখন এখানে হবে সেন্টিমিটার, স্কয়ার করলে হবে 81 প্লাস 49 প্লাস 25, যোগ করলে আমরা পাবো 100। এগুলো আমরা যদি যোগ করি তাহলে পাওয়া যাবে 155। আমরা যদি ক্যালকুলেটর করে নেই তাহলে এটার মান আমরা পাবো 12.45 সেন্টিমিটার। যেহেতু আমরা দশমিক লিখেছি এখানে দেব প্রায়, আর এটাই আমাদের ক নং প্রশ্নের উত্তর, বাক্সটির কর্ণের দৈর্ঘ্য। তাহলে আসো আমরা ক নং প্রশ্নের দিকে যাই। ক নং প্রশ্নে চেয়েছে বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। এখানে বলা আছে যে বাক্সটির ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল 142 বর্গ সেন্টিমিটার এবং বাক্সটি সমানভাবে পুরু। তাহলে বাক্সটি যেহেতু কাঠের তৈরি এবং সমানভাবে পুরু, তাহলে ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কাঠের পুরুত্বের জন্য কিছুটা কমে যাবে। তাহলে আমরা লিখতে পারি, শুরু করি আমরা, মনে করি বাক্সের কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। তাহলে বাক্সের কাঠের পুরুত্ব যদি x হয়, তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্য দুই দিক থেকে কাঠের পুরুত্ব যদি কমে যায়, দৈর্ঘ্য থেকে তাহলে 2x বিয়োগ দিতে হবে। তাহলে দৈর্ঘ্য হবে 9 - 2x সেন্টিমিটার। একই রকম ভাবে বাক্সের ভিতরের প্রস্থ হবে b1 সমান সমান 7 - 2x সেন্টিমিটার। বাক্সের ভিতরের উচ্চতা হবে c1 সমান সমান 5 - 2x সেন্টিমিটার। যেহেতু আমাদের প্রশ্নে ক্লু হিসেবে দেওয়া আছে ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল, আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল 2 * AB, আমাদের জানা আছে যে 2 * AB + BC + CA বর্গ একক। এই সূত্র অনুযায়ী আমরা বাক্সের ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 2 * A1 B1 + B1 C1 + C1 A1 বর্গ একক। আমরা সেই অনুযায়ী A1 B1 C1 এর জায়গায় আমরা যদি মানগুলো বসাই, 2 * 9 - 2x * 7 - 2x + 7 - 2x * 5 - 2x + 5 - 2x * 9 - 2x বর্গ সেন্টিমিটার। আমরা যদি গুণ করি, এই দুটো গুণ করলে পাচ্ছি আমরা 63 - 18x - 14x + 4x²। এই দুটো যদি আমরা গুণ করি, 7 - 2x * 5 - 2x গুণ করলে আমরা পাচ্ছি 35 - 14x - 10x প্লাস 4x²। লাস্ট আমরা যদি এই পার্টটা গুণ করি, 5 - 2x * 9 - 2x, তাহলে পাচ্ছি 45 - 10x - 18x প্লাস 4x² বর্গ সেন্টিমিটার। আমরা যদি এগুলো যোগ করি, দেখা যায় x² গুলো যদি যোগ করি, 4x² 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 যোগ করলে আমরা পাবো 12x²। আর x যুক্তগুলো যদি আমরা যোগ করি, সবগুলো মাইনাস আছে, এখানে -18x -14x -14x -10x -10x -18x, এই চারটা যোগ করলে আমরা পাবো -84x। এবং সংখ্যাগুলো 63 + 35 + 45 যদি যোগ করি আমরা পাবো 143 টোটাল বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের দেওয়া ছিল যে ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল 142 আর এখানে আমরা পেলাম এটা। তাহলে আমরা শর্ত মতে এই দুটো সমান লিখতে পারি। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি 2 * 12x² - 84x + 143 = 142। এই টুটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, ভাগ করে দেই, তাহলে হয় 12x² - 84x + 143 = 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 71। 71টাকে এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসি,
12x square minus 84x plus 143 minus 71 equal 0 বা 12x square minus 84x plus এটা যদি আমরা বিয়োগ করি 272 equal 0। দেখো এখান থেকে আমরা কিন্তু কিছু কমন নিতে পারি, 12 কমন নাও যেতে পারে। আমরা যদি 12 কমন নেই তাহলে কি আসে? 12 কমন নিলে এখানে থাকে x স্কয়ার মাইনাস 12 দিয়ে ভাগ করলে 84 কে আমরা জানি কত 6 6 বারং 72 7 বারং 84 তাহলে 7x আসে 7x 6 0 বা 12 টা দুই পাশে আমরা যদি নিয়ে যাই তাহলে x স্কয়ার মাইনাস 7x 6 0। তাহলে যে আমরা উৎপাদকটা পেলাম এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করি, যে রাশিটাকে পেলাম উৎপাদক বিশ্লেষণ করি। দেখো আমরা এই পাশে করি, তাহলে এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা লিখলাম বা x স্কয়ার মাইনাস 7x উঠাই নিলাম ইকুয়াল 0 বা 6 কে 6 তাহলে x স্কয়ার মাইনাস 6x মাইনাস x দিয়ে মিলটাম করা যাবে। তাহলে প্রথম অংশ থেকে কমন যাবে x কমন নিলাম x 6 1 কমন নেই পাশে থেকে তাহলে x 6 0 বা x 6 x 1 এই দুটো হবে উৎপাদক। তাহলে হয় x 6 0 অথবা x 1 0। তাহলে আমরা লিখি হয় x 6 0 অথবা x 1 0। সুতরাং x 6 x 1 x এর মান আমরা পেলাম দুইটা x 6 x 1 কিন্তু x 6 x টা ছিল কিন্তু আমাদের কাঠের পুরুত্ব কখনোই মাত্রার থেকে বেশি হবে না। আমাদের মাত্রার ছিল কিন্তু 9 7 5 অর্থাৎ 6 কিন্তু 5 এর চেয়ে বেশি উচ্চতা থেকেও বেশি হয়ে গেছে, তাহলে এটা সম্ভব না। তাহলে এটা গ্রহণযোগ্য নয়, x 6 এটা গ্রহণযোগ্য নয় কারণ বেগ বা পুরুত্ব মাত্রার চেয়ে বেশি হতে পারে না। তাহলে x এর মান আমরা কোনটা নিব? x 1। তাহলে x কি ছিল? বাক্সের কাঠের পুরুত্ব। সুতরাং বাক্সের কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। এটাই আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। আসো আমরা গ নম্বর প্রশ্নের দিকে চলে যাই। গ নম্বর রয়েছে বেলনের বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। বেলনের বা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা জানি যে বেলনের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর h বর্গ একক এবং সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই r ইনটু r প্লাস h। তাহলে এখানে আমাদের যে চলক হিসেবে রয়েছে h এবং r এই দুইটা জিনিস আমাদের নির্ণয় করা দরকার। তাহলে h হলো আমাদের উচ্চতা, বেলনের উচ্চতা, r হলো বেলনের ভূমির ব্যাসার্ধ। তাহলে আমাদের যে উদ্দীপক রয়েছে সেখানে বলা হয়েছে যে একটি বেলনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান। তাহলে এবং বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধে দ্বিগুণ। তাহলে দ্বিগুণ যদি হয় তাহলে আমরা আগে কি করব? বাক্সের বাইরের আয়তন নির্ণয় করি। তাহলে বাক্সের গ নম্বর প্রশ্নের উত্তর, বাক্সের বাইরের আয়তন ABC ঘন একক। A ছিল আমাদের 9, B ছিল 7 ইনটু 5 ঘন সেমি। এটা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের আসে 350 এত ঘন সেমি। এখন এই আয়তনটা বেলনের আয়তনের সমান। তাহলে বেলনের যে চলকগুলো রয়েছে যে উচ্চতা, ভূমির ব্যাসার্ধ এগুলো আমরা জানি না, তাই আমরা ধরে নিব যে ধরি বা মনে করি বেলনের ভূমি ব্যাসার্ধ 8 সেমি।
সুতরাং বেলুনের উচ্চতা h equal to 2r সেমি। তাহলে বেলুনের আয়তন সমান আমরা জানি পাই r স্কয়ার h ঘন একক। তাহলে পাই r স্কয়ার h এর জায়গায় আমরা 2 পাই লিখি, ঘন সেমি, থেকে ক্যালকুলেশন করলে 2 পাই r কিউব ঘন সেমি। প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে এই দুইটা আয়তন সমান, বাক্সের বাইরের আয়তন এবং বেলুনের আয়তন। তাহলে প্রশ্ন মতে 2 পাই r কিউব ইকুয়াল 315 বা r কিউব ইকুয়াল 315 2 ইনটু পাই, পাইয়ের মানটা আমরা এখানে বসাই দিই 3.1416। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে r কিউব সমান আমরা পাবো, আমরা যদি ক্যালকুলেটর করে নেই তাহলে আমরা মান পাবো 50.1337। যদি আমরা এটাকে রুট কিউব করি তাহলে r এর মান আমরা পাচ্ছি 3.69 প্রায়, যেহেতু আসন্ন মান নিব। তাহলে rটা ছিল কি? rটা ছিল আমাদের ভূমি ব্যাসার্ধ। তাহলে বেলুনের উচ্চতা হবে 2r। সুতরাং বেলুনের ভূমি ব্যাসার্ধ r equal 3.69 সেমি প্রায়। সুতরাং বেলুনের উচ্চতা h equal 2r, 2 into 3.69 সেমি। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এটাকে পাবো 7.38 সেমি প্রায়। তাহলে আমরা ওই বেলুনের ভূমি ব্যাসার্ধ r পেলাম, উচ্চতা h পেলাম। তাহলে r এবং h ব্যবহার করে আমরা এই সূত্রের মতো যে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই r h এখানে বসিয়ে আমরা মান বের করব। সিলিন্ডারের সমতলের ক্ষেত্রফল 2 পাই r * r + h এ বসিয়ে মান বের করব। তাহলে আমরা প্রথমে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। বেলুনের বক্রতলের ক্ষেত্রফল সুতরাং বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই r h বর্গ একক। মান বসাই দিই 2 into 3.1416 into r এর মান আমরা পেলাম 3.69 into h এর মান 7.38 বর্গ সেমি। আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো 171.11 বর্গ সেমি প্রায়। এভাবে আমরা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। এরপর আসো আমরা বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব কিভাবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই r into r plus h বর্গ একক। একইভাবে আমরা r এবং h এর মান বসাই দিই 2 into 3.1416 into r এর মান আমরা যদি বসাই 3.69 into 3.69 plus 7.38 বর্গ সেমি। আমরা এটা যদি ক্যালকুলেশন করি, আমরা একবার ক্যালকুলেটর করে দেই 256.66 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 171.11 বর্গ সেন্টিমিটার এবং বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল 256.66 বর্গ সেন্টিমিটার। তাহলে অ্যানসার আমরা আলাদাভাবে এভাবে লিখে দিব সিরিয়াল অনুযায়ী। বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 171.11 বর্গ সেমি কমা দিয়ে 256.66 বর্গ সেমি। তাহলে এভাবে আমরা
এই গ নং প্রশ্নের উত্তর করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কটা ভালো মতন বুঝে করো, বাসায় এটা আবার প্র্যাকটিস করে তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় এসডব্লিউ খাতায় করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামীতে আবার দেখা হবে। পড়ালেখা করো নিয়মিত, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।